আনুষ্ঠানিক ফল ঘোষণা হওয়ার আগেই গেরুয়া আবিরের দাপট। আলিপুরদুয়ার জেলায় কালচিনি, ফালাকাটা, মাদারিহাট, কুমার গ্রামে এগিয়ে বিজেপি। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিজেপি শিবিরে বিজেপি কর্মীদের মধ্যে উল্লাস। যত সময় যাবে আরো বেশি বিজেপি আরো এগিয়ে থাকবে। একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে পশ্চিমবাংলায় সরকার গঠন করতে চলছে এবং আলিপুরদুয়ারে 5-5 ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হতে চলছে। এটা জনগণের এটা জনতা জনার্দনের আশীর্বাদ। কোচবিহারের তুফানগঞ্জে উড়েছে আবিরের ঝড়। জয় শ্রীরাম স্লোগানে মেতেছে দলীয় কর্মী সমর্থকেরা। মালদহের মাটিতেও গেরুয়া আবির নিয়ে খেলায় মেতেছে বিজেপি। করোনার সময়ে আগের বছর 2021 সাল আগের এতে আমরা 1 ঘন্টা পর বাড়ি থেকে বেরোতে পারিনি। এটা 2026 সাল চলছে, তৃণমূল ওপেন ঘুরে বেড়াচ্ছে, সিপিএমও ঘুরে বেড়াচ্ছে। গণতন্ত্র পশ্চিমবঙ্গের মাটিতে ফিরে এসেছে। পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিম, হিন্দু, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই আমরা খুল্লা ঘুরে বেড়াবো। মোদিজি বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এটি সবার সাথে, সবার বিশ্বাস, সবার উন্নতির সাথে আমরা এগিয়ে যাব। বাংলার মাটিতে পরিবর্তন, তৃণমূল সরকারকে হারিয়ে বিজেপির আধিপত্য স্থাপন। দক্ষিণ দিনাজপুরে উদযাপন শুরু বিজেপির। আমরা ফলক কম লাগিয়েছি, কাজ বেশি করেছি। মানুষ সেই জন্য আশা রেখেছে আমাদের উপরে। বালুরঘাটের মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তারা যেভাবে গত লোকসভা ভোটেও আশীর্বাদ দিয়েছিলেন, এবারেও দিচ্ছেন। বালুরঘাটের প্রার্থী বিপুল ভোটে, রেকর্ড ভোটে জিতবে, রেকর্ড ভোটে। শিলিগুড়িতে গেরুয়া ঝড়ে উড়ল তৃণমূল। সেখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ক্যালকাটা নিউজ।